জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি, কালপুরুষ রাশি চক্রের তৃতীয় রাশি মিথুন রাশি। আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন, 2026 এই ফেব্রুয়ারি মাস আপনাদের জীবনে কি ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে আর কোন কোন দিকগুলো আপনাদের এগেনস্টে যাবে, বা কোন কোন বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, সেই সব বিষয় নিয়ে আমি আলোচনা করব। তা প্রথমেই বলি, আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের দেখুন আপনাদের জীবনে নানা রকমের সমস্যা, ডিস্টারবেন্স তৈরি হয়েছে। আপনারা বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে জীবনটাকে অবতীর্ণ করে চলছেন, এবং আপনাদের এই সময় একটা মানসিক স্ট্রেস, একটা মানসিক চাপ, একটা ডিপ্রেশন, একটা হতাশা, একটা এনজাইটি, এগুলো তৈরি করে দিয়েছে। আপনাদের এই সময় দেখবেন আপনাদের ফিনান্স, আপনাদের প্রফেশন, আপনাদের কর্মজীবন, আপনাদের দাম্পত্য জীবন, আপনাদের লাভ রিলেশন, এই প্রত্যেকটা সেগমেন্টে আপনাদের কিছু না কিছু একটা ডিস্টারবেন্স তৈরি হয়েছে। এই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারছেন না। আপনারা দেখবেন এই সময় আপনাদের মানে দিনের পর দিন হয়তো আপনাদের অর্থ নাশ হয়ে যাচ্ছে। আপনাদের কারুর ক্ষেত্রে এই কথাটি বলছি, হয়তো ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত বিষয় নিয়ে আপনারা একটু ঝুট ঝামেলার মধ্যে আছেন, বা হয়তো আহ ইনহেরিটেন্সের দিক থেকে হয়তো আপনাদের মধ্যে কেউ হয়তো একটু প্রতারিত হয়েছেন। হয়তো আপনাদের যেটুকু মানে প্রাপ্য, যে 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 প্রপার্টি, হয়তো যে সম্পত্তি আপনারা যেটা হয়তো পাবেন লিগাল, হয়তো সেটা হয়তো আপনাদের বংশের কাছের মানুষ হয়তো সেই জায়গা থেকে আপনাদের একটু বিমুখ করে রেখেছে। হয়তো সেই আহ স্থাবর ভূ-সম্পত্তি থেকে আপনারা কিছু বেনিফিট হয়তো আপনারা আহ, পাবেন, বা আপনাদের পাওয়া উচিত, হয়তো সেখান থেকে আপনাদের একটু বঞ্চিত হতে হচ্ছে। হয়তো কাছের মানুষের কাছ থেকে আপনারা আপনাদের শারীরিক, মানসিক এবং আর্থিক দিকটা ধীরে ধীরে বিধ্বস্ত হচ্ছে কারুর ক্ষেত্রে। আবার হয়তো কিছু কিছু জাতক জাতিকাদের মধ্যে দেখবেন এই জিনিসটাও তৈরি হয়েছে, আপনাদের একটার পর একটা সমস্যা তৈরি হচ্ছে, আবার একটা সমস্যা মিনিমাইজও হচ্ছে, আবার একটা সমস্যা মিনিমাইজ হতে না হতেই আরেকটি সমস্যা জীবনে জুড়ে যাচ্ছে। মানে সমস্যার পর সমস্যা। কি করে যে এই সমস্যার বেড়াজাল থেকে বেরিয়ে আসবেন আপনারা, মানে কিছু বুঝতে পারছেন না। একটা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে গেছেন। মাইন্ডটাকে সেট আপ করতে পারছেন না। সঠিক ওয়েতে একটা সঠিক ডিসিশনটা নিতে পারছেন না। এবং আমি একটা কথা বলতে পারি, কিছু কিছু জাতক জাতিকাদের মনে এতটা ডিপ্রেশন, এতটা হতাশ আপনাদের মনের মধ্যে তৈরি হয়েছে, মানে দেখুন, যে দিনের পর দিন সবকিছু হারাতে থাকে, তার তো আর হারানোর কিছু থাকে না, তাই না? তো আপনাদের মধ্যেই কিছু কিছু জাতক জাতিকাদের মধ্যে মানে এমন একটা কনসেপ্ট, ধারণা আপনাদের মধ্যে তৈরি হয়ে গেছে যে দিনের পর দিন হয়তো নিঃস্ব হয়ে যাচ্ছি, সর্বশান্ত হয়ে যাচ্ছি। জীবনটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাব, সেটাই হয়তো আপনারা বুঝতে পারছেন না। কি করবেন, কি করবেন না। এবং আপনাদের সেভিংস, আপনাদের ফিনান্স, দেখবেন আপনাদের কিছু কিছু জাতক জাতিকাদের মধ্যে এমন একটা আহ মানে কমপ্লিমেন্ট তৈরি হয়ে গেছে, হয়তো ফিনান্সের জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে আপনারা কেউ হয়তো ভীষণ ডিটোরেট হয়ে পড়েছেন। মাইন্ডটাকে সেট আপ করতে পারছেন না। এরকম একটা পরিস্থিতি আপনাদের কেরিয়ার, আপনাদের কর্মজীবন, আপনাদের প্রফেশন, আপনাদের হেলথ, আপনাদের রিলেশন, আপনারা যারা লাভ রিলেশনের মধ্যে আছেন, দাম্পত্য জীবনের মধ্যে আছেন, দেখবেন কিছু কিছু সংঘাত, মানসিক দূরত্ব, একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে।
একটা রিলেশনের মধ্যে একটা ভুল বোঝাবুঝি, তিক্ততার পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে, বা কিছু কিছু জাতক জাতিকাদের মধ্যে আপনারা বিশেষ করে দেখবেন যারা লাভ রিলেশনের মধ্যে আছেন, একটা টক্সিক সিচুয়েশন তৈরি হয়েছে। তো আপনারা ভাবছেন এই সমস্যা থেকে কিভাবে বেরিয়ে আসতে পারবো। তো দেখুন, আমি একটা কথা বলি, আপনাদের এই 2026, আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের রাশির অধিপতি গ্রহ বুধ 9th হাউসে অবস্থান করবে। এটি একটা ভীষণ সিগনিফিকেন্ট ইভেন্ট হতে চলেছে। আপনাদের এই ফেব্রুয়ারি মাস আপনাদের কিন্তু একটা সাকসেসের মাস। আমি এটা অনেস্টলি বলতে পারি। ইন্ডিভিজুয়াল মেটাল বাচ্চাটা যদি আপনাদের স্ট্রং থাকে, দেখবেন এই ফেব্রুয়ারি মাসটা কিন্তু আপনাদের কর্ম, কেরিয়ার, আপনাদের প্রফেশন, আপনাদের এডুকেশনের জায়গা, আপনাদের ফিনান্সের জায়গা, আপনাদের দেখবেন হেলথ, শরীর স্বাস্থ্য, প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা সেগমেন্ট দেখবেন ধীরে ধীরে গ্রো করবে, ডেভেলপ হবে। এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর দেখুন, 10th হাউসে তো স্যাটার্ন অবস্থান করে আছে। আর আপনাদের এই সময় দেখবেন রাশি লগ্নের উপরে বৃহস্পতি অবস্থান করে থাকবে বা আছে, এবং বৃহস্পতি তার বক্রগতি এবং মার্গী গতি, দুটো গতি কিন্তু সম্পূর্ণ করবে। দেবগুরু বৃহস্পতিও কিন্তু আপনাদের অনেকটাই ফেভার থাকবে। আর আপনাদের এই 9th হাউসে কিন্তু 4টি গ্রহ একত্রিত অবস্থান করবে, যেটা সবথেকে আপনাদের এই ফেব্রুয়ারি মাসটা কিন্তু একটা ইউনিক টাইম, ইউনিক সময় হতে চলেছে। কারণ বলাই গ্রাস সূর্যগ্রহণের একটা পজিটিভ ভাইবস বা শুভ প্রাপ্তির শুভ যোগ আপনাদের মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু আসতে চলেছে। এই বলাই গ্রাস সূর্যগ্রহণের একটা পজিটিভ ভাইবস আপনারা কিন্তু পাবেন। আমি অনেস্টলি বলছি। আপনাদের দেখবেন পারিবারিক সাংসারিক জীবনে পিতা মাতা সন্তান বা পরিবারের সদস্যদের মধ্যে, ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সঙ্গে একটা যে মেন্টাল ডিস্টেন্স, একটা সংঘাত তৈরি হয়েছে, দেখবেন ফেব্রুয়ারি মাসের মধ্যভাগের পর থেকে এই পরিস্থিতিগুলো ধীরে ধীরে মিনিমাইজ হতে থাকবে। এটা আমি অনেস্টলি বলছি। এর পাশাপাশি আরেকটা কথা আমি আপনাদেরকে বলতে চাই, যে আপনাদের এই সময় দেখবেন বিশেষ করে হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে একটু কম বেশি সমস্যা থাকবে। দেখবেন আপনাদের এই সময় আহ, চোখ সংক্রান্ত, দাঁত সংক্রান্ত, হাই ব্লাড প্রেশার, উচ্চ রক্তচাপ, জয়েন্ট পেইন, ব্যাক পেইন, আর্থারাইটিস, তাছাড়া দেখা যাবে যে এই সময় কারুর কারুর ক্ষেত্রে ডায়াবেটিস, হ্যাঁ, উচ্চ রক্তচাপ, হার্ট সংক্রান্ত, তাছাড়া দেখবেন কোল্ড কোল্ড অফ কফ, বক্ষ শ্লেষ্মাজনিত কিছু সমস্যা, স্কিন সংক্রান্ত কিছু প্রবলেম তৈরি হবে। আবার কারুর কারুর ক্ষেত্রে আপনারা এতটাই মানে ডিপ্রেশনের মধ্যে আছেন, এতটাই মানে উদ্বিগ্নতার মধ্যে আছেন, আপনাদের মাইন্ডটাকে সেট আপ করতে পারছেন না। দেখবেন আপনাদের মাইন্ডটা ফ্ল্যাকচুয়েট হচ্ছে। আপনারা কোনো ডিসিশন, সিদ্ধান্ত নিতে পারছেন না। যার কারণে আপনাদের হয়তো একটু মানে মেন্টাল কিছু সমস্যা কারুর কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে। এর পাশাপাশি হয়তো কেউ ক্রনিক ডিজিজ নিয়ে ভুগছেন। ঠিক আছে? পেট সংক্রান্ত কিছু প্রবলেম, মহিলাদের কারো কারোর ক্ষেত্রে গাইনোকলি প্রবলেম, কারো কারোর ক্ষেত্রে একটু গুপ্ত রোগ ব্যাধি বা দীর্ঘমেয়াদী রোগ ব্যাধি তৈরি হয়েছে। তো আপনারা ভীষণ টেনশনের মধ্যে আছেন, ভীষণ উদ্বিগ্নতার মধ্যে আছেন। তা আমি একটা কথা বলতে পারি, ফেব্রুয়ারি মাসের পর থেকে আপনাদের হেলথ যে একটা ক্রাইসিস তৈরি হয়েছে না, হেলথ নিয়ে খুব ভুগছেন, হ্যাঁ? তো ফেব্রুয়ারি মাসের মধ্যভাগের পর থেকে আপনাদের হেলথের জায়গাটি কিন্তু ধীরে ধীরে ইমপ্রুভ করবে। আপনারা টেনশন করবেন না। আর এই বছরে দেখবেন মার্চ এপ্রিল মাসের পর থেকে আপনাদের হেলথের জায়গাটি অনেকটাই ভালো হবে। আপনারা এই সময় যারা, বিশেষ করে আমি একটা কথা বলতে চাই, আপনাদের এই সময় কিন্তু খাদ্য সংক্রান্ত বিষয়ে একটু আপনারা রিচ, ফ্যাট জাতীয় খাবারটা একটু অ্যাভয়েড করুন। আপনারা একটু লাইট জাতীয় খাবার খাওয়ার চেষ্টা করুন। যাদের ফুড হ্যাবিট আনহেলদি, তাদের কিন্তু এই সময় খুব সাবধানতা অবলম্বন করতে হবে।
আপনাদের খাদ্যের ওপরে একটা নিয়ন্ত্রণ আনতে হবে। ডক্টরের সঙ্গে একটু টাচের মধ্যে থাকুন। ঠিক আছে? একটু চেকআপ এর মধ্যে থাকুন। দেখবেন আপনাদের হেলথের জায়গাটি কিন্তু এই ফেব্রুয়ারি মাসের লাস্ট উইকের পর থেকে দেখবেন আস্তে, আস্তে ডেভেলপ হবে। ঠিক আছে? আর মাতা-পিতার হেলথ শরীর-স্বাস্থ্য নিয়ে হয়তো আপনারা কেউ ভুগছেন। সেই মাতা-পিতার হেলথ শরীর-স্বাস্থ্যটাও কিন্তু ধীরে, ধীরে ভালো হবে। আপনারা একদম টেনশন করবেন না। ঠিক আছে? আর আপনাদের আরেকটা কথা আমি বলতে চাই যে, আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, আপনাদের মানে স্ত্রীর, ওয়াইফের হেলথ শরীর-স্বাস্থ্য নিয়েও একটু কম বেশি একটু ডিস্টার্বেন্স তৈরি হবে। তা এগুলো ধীরে, ধীরে মিনিমাইজ হবে। এবার চলে আসবে আপনারা যারা হাই স্টাডির মধ্যে আছেন, যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টেড মধ্যে আপনারা যারা আছেন, আপনাদের কিন্তু এই ফেব্রুয়ারি মাসটা কিন্তু একটা ইউনিক টাইম হতে চলেছে। আপনাদের এই সময় দেখবেন এডুকেশনের জায়গাটিতে আপনাদের অনেক ডেভেলপমেন্ট আসবে। আপনারা দেখবেন এই সময় আপনাদের কিছু আ ভালো সুযোগ, আপনাদের কিছু অপরচুনিটি আপনাদের লাইফে এই সময় কিন্তু আসবে। কেউ হয়তো উচ্চ শিক্ষার ক্ষেত্রে আপনাদের এই সময় যারা ধরুন বিশেষ করে রিসার্চ ওরিয়েন্টেড মধ্যে আপনারা যারা আছেন, আপনাদের এই সময় অনেকটা সাকসেস সফলতা আসবে। আর আমি একটা কথা বলতে চাই যে আপনারা যারা ধরুন মানে এই মাসে যারা ইনভেস্টমেন্ট করবেন, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু আপনাদের এই সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে। তার কারণ কি? দেখুন আপনাদের এই সময় কিন্তু একটু আবেগ, একটু ইমোশন একটু তৈরি হতে পারে। হয়তো আপনারা আবেগ তাড়িত হয়ে বা ইমোশনের বশবর্তী হয়ে আপনারা হয়তো কোনো একটা রং ডিসিশন নিয়ে নিতে পারেন। যার কারণে দেখা যাবে যে অনেক সময় আপনাদের অর্থহানি, অর্থনাশও হতে পারে। তা আমি একটা কথা বলতে আ চাই আপনাদেরকে, এই ফেব্রুয়ারি মাসে আপনারা ইনভেস্টমেন্টটা করবেন কিন্তু খুব ভাবনা চিন্তা করে। ঠিক আছে? কারোর কথায় প্রভাবিত হয়ে বা আবেগতাড়িত হয়ে কোনো খাতে ইনভেস্টমেন্ট করতে যাবেন না। তা আপনারা ২ টো মাস একটু ওয়েট করুন। তাহলে মনে হয় অনেকটাই ভালো হবে। ঠিক আছে? আর এবার আমি চলে আসবো, আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের কিন্তু এই সময় আপনাদের মধ্যে আবেগ, রাগ, জেদ, ইমোশনটাকে একটু প্রতিহত করতে হবে। ঠিক আছে? দেখুন, আবেগ ইমোশনের কোনো ভ্যালু নেই। ঠিক আছে? আবেগ ইমোশন দিয়ে কি হয়? মানুষের কিন্তু ভালো কিছু হয় না। হয়তো আবেগ ইমোশনের আ কারণে মানুষের মধ্যে একটা তিক্ততার পরিবেশ পরিস্থিতি আ তৈরি করে দেয়। মানুষের মধ্যে বিভিন্ন রকমের আ কমপ্লিমেন্ট তৈরি হয়। ঠিক আছে? আপনাদের এই সময় হয়তো আ রাগের বশবর্তী হয়ে হয়তো আপনাদের মুখের ভাষা, শব্দ চয়ন হয়তো একটু রূঢ় হয়ে যেতে পারে। যার কারণে হয়তো কাছের মানুষের সঙ্গে একটা মেন্টাল ডিসট্যান্স, একটা ভুল বোঝাবুঝি এইগুলো তৈরি হতে পারে। তো আপনারা এই সময়টা একটু সাবধানতা অবলম্বন করবেন। নিজেদের রাগ, জেদ, আবেগ, ইমোশনের আ ক্ষেত্রে একটু নিজেদেরকে একটু কন্ট্রোল করুন। দেখবেন ফেব্রুয়ারি মাসটা কিন্তু আপনাদের অনেকটাই ভালো হবে। এবার চলে আসবো আয়-ব্যয় ভাব। আপনাদের এই ফেব্রুয়ারি মাসটা কিন্তু আয়ের সোর্স ইনকামটা বাড়বে। ঠিক আছে? কিন্তু এর পাশাপাশি ব্যয়টাও বাড়বে। তো আপনাদের ইনকাম সোর্সটা কিন্তু বাড়বে। এবার চলে আসবো আপনারা যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, আপনারা যারা আ কম্পিটিটর, আপনাদের দেখুন এই সময় এই ফেব্রুয়ারি মাসটা কিন্তু আপনাদের কর্মের জায়গাটি কিন্তু অনেকটাই বেটার হবে। আপনাদের এই ফেব্রুয়ারি মাসের মধ্যভাগের পর থেকে আপনারা বিশেষ করে যারা ধরুন সরকারি কোনো জবের চেষ্টা করছেন বা সরকারি জবের জন্য যারা এক্সাম দিচ্ছেন বা ইন্টারভিউ দিচ্ছেন, আপনাদের কিন্তু এই ফেব্রুয়ারি মাসের পর থেকে আপনাদের কর্মের যোগ কিন্তু তৈরি হবে। আপনারা একটু চেষ্টা করুন, ট্রাই করুন দেখবেন আপনারা এই বছরে গভর্নমেন্ট সেক্টরে হতে পারে বা কোম্পানি সেক্টরে হতে পারে, দেখবেন আপনারা এই সময় কর্মপ্রাপ্তি লাভ করতে পারবেন। আপনাদের লাইফে সুন্দর একটা স্টেবিলিটি আসবে। নিজেদের লাইফটাকে সুন্দর জায়গায় একটা সেটেলমেন্ট করতে পারবেন। এটা আমি honestly বলতে পারি। এবার চলে আসবো লাভ রিলেশন। আপনারা যারা লাভ রিলেশন এর মধ্যে আছেন এই ফেব্রুয়ারি মাসটা কিন্তু অতটা সুখময় হবে না। ঠিক আছে? মানে আপনাদের মধ্যে দেখবেন একটা রিলেশনের জায়গাটিতে কারোর ক্ষেত্রে একটা ব্রেকআপ হওয়ার সম্ভাবনা তৈরি হবে, সংঘাত।
একটা মেন্টাল ডিস্টেন্স, কারুর ক্ষেত্রে মানে দেখবেন একটা টক্সিক একটা সিচুয়েশন, পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে যাবে। আবার কারুর ক্ষেত্রে আবার নতুন প্রেম ভালোবাসার মধ্যেও আবার কেউ জড়িয়ে যেতে পারেন। তার মানে পজিটিভ নেগেটিভ দুটোই থাকবে। এবার চলে আসবো দাম্পত্য জীবন। আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন অর্থাৎ স্বামী-স্ত্রী, আপনারা যারা সংসার করছেন, দেখবেন আপনাদের স্বামী-স্ত্রীর মধ্যে একটা সংঘাত, একটা ইগো, রাগ, জেদ, আবেগ, ইমোশন, ঠিক আছে? একটা কমপ্লিমেন্ট, এগুলো তৈরি হওয়ার একটা সম্ভাবনা আছে বা কারো ক্ষেত্রে অলরেডি তৈরি হয়েছে। ঠিক আছে? তো আমি একটা কথা বলতে পারি, আপনাদের এই ফেব্রুয়ারি মাস আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, আপনাদের স্বামী-স্ত্রীর মধ্যে একটা সংঘাত, এক একটু ইগো, রাগ, জেদ, আবেগ, ইমোশনের কারণে দেখবেন স্বামী-স্ত্রীর মধ্যে সেই রোমান্স, সেই রোমান্টিকতা, সেই আবেগ, সেই ইমোশন, যেটা হয়তো কারো ক্ষেত্রে বিঘ্নিত হচ্ছে। স্বামী-স্ত্রীর মধ্যে যে শয্যা সুখ, বেড সুখ, প্লেজারটা যাদের সাধারণত স্বামী-স্ত্রীর মধ্যে এটা থাকে, হয়তো কারোর ক্ষেত্রে সেটি বিঘ্নিত হচ্ছে। হয়তো আপনাদের মনের আবেগ, মনের ইমোশন, সেটা হয়তো আপনার কাছের মানুষ অর্থাৎ ওয়াইফ এবং হাসব্যান্ড উভয়ের ক্ষেত্রেই আমি এই কথাটি বলছি। হয়তো একে অপরকে কেউ বুঝতে চাইছেন না বা বুঝতে পারছেন না। যার কারণে আপনাদের মধ্যে একটা মেন্টাল ডিসট্যান্স, একটা মানসিক সংঘাত, এইগুলো একটা টক্সিক সিচুয়েশন তৈরি হয়েছে। তো আমি একটা কথা বলতে পারি যে আপনাদের এই দাম্পত্য জীবনে যাদের একটা সংঘাত, একটা মেন্টাল ডিসট্যান্স, ফিজিক্যাল ডিসট্যান্স যাদের তৈরি হয়েছে, আপনাদের এই সমস্যাগুলো কিন্তু ধীরে মিনিমাইজ হবে। তা আমি একটা কথা বলতে পারি, মার্চ মাসের পর থেকে আপনাদের এই সম্পর্কের জায়গাটি ধীরে ভালো হবে। আর যাদের হয়তো একটা আ বিচ্ছেদের বাতাবরণ তৈরি হয়ে গেছে অলরেডি, যাদের হয়তো ডিভোর্সের কেস মামলা চলছে, তাদের ব্যাপারটা ব্যতিক্রম। তো আপনারা যারা একটা ছাদের নিচেই আছেন, আপনাদের যে সমস্যা সংঘাতগুলো তৈরি হয়েছে, আপনাদের এই সমস্যাগুলো ধীরে মিনিমাইজ হবে। আর আপনারা যারা পুরুষেরা আছেন, আপনাদের স্ত্রীর হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে একটু কম বেশি ভুগবে। তো আপনারা একটু প্রপার ওয়েতে একটু ট্রিটমেন্ট করান। ডক্টরের সঙ্গে একটু টাচে থাকুন। দেখবেন এই সমস্যাগুলো ধীরে মিনিমাইজ হবে। আর আপনারা যারা ধরুন কোনো স্থাবর ভূ-সম্পত্তি, প্রপার্টি সংক্রান্ত হয়তো যাদের একটু আইনি কিছু ঝুট-ঝামেলা, সমস্যা তৈরি হয়েছিল বা কারোর ক্ষেত্রে হয়তো মিথ্যা অ্যালিগেশন বা লিটিগেশন এর মধ্যে কেউ হয়তো আপনারা জড়িয়ে গেছেন, সেই সমস্যা থেকেও কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন এই ফেব্রুয়ারি মাস। এই ফেব্রুয়ারি মাসের পর থেকে দেখবেন আপনাদের আইনি যে সমস্যা, সেই সমস্যা থেকে আপনারা পরিত্রাণ পাবেন। ঠিক আছে? এবার চলে আসবো শিক্ষার্থী বিদ্যার্থী। তোমরা যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছো, তোমরা এই সময় দেখবে এই ফেব্রুয়ারি মাসটা তোমাদের শুভ সময় হতে চলেছে। তোমাদের হয়তো কারুর ক্ষেত্রে পড়াশোনার প্রতি সেই কনসেনট্রেশনটা ছিল না। ঠিক আছে? তোমাদের দেখবে এই সময় পড়াশোনার প্রতি একটা একাগ্রতা আসবে। আর তোমরা যারা এই বছর এইচএস মাধ্যমিক এক্সাম দেবে, তোমাদের কিন্তু মানে পরীক্ষা ভালো হবে। তোমাদের রেজাল্টটাও কিন্তু ভালো হবে। তোমাদের এডুকেশনের জায়গাটি কিন্তু ফেব্রুয়ারি মাসের পর থেকে অনেকটাই ইমপ্রুভ করবে। আর আপনারা যারা মাতা-পিতা আছেন, আপনারা দেখুন আপনারা ভীষণ স্ট্রেসের মধ্যে আছেন, ভীষণ ডিপ্রেশনের মধ্যে আছেন, জানেন তো? তো আপনারা তো আমার বয়োজ্যেষ্ঠ। আপনারা যারা সন্তানদের কেরিয়ার, তাদের কর্মজীবন, তাদের প্রফেশন, তাদের হেলথ, শরীর-স্বাস্থ্য নিয়ে, তাদের বিবাহ নিয়ে অনেকেই উদ্বিগ্নতার মধ্যে আপনারা দিন কাটাচ্ছেন, তাই তো? কিন্তু একদম আর আপনারা টেনশন করবেন না। এই ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু মানে দেখবেন আপনাদের সন্তানদের কেরিয়ার, তাদের কর্মজীবন, তাদের প্রফেশনের জায়গাটি কিন্তু অনেকটাই বেটার হবে। ঠিক আছে? তাছাড়া আপনাদের সন্তানেরা দেখবেন এই সময় নতুন কর্মপ্রাপ্তির যোগও কিন্তু তৈরি হবে। এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা যারা পিতামাতা আছেন, আপনাদের হেলথ, শরীর-স্বাস্থ্যটাও কিন্তু ধীরে আ ডেভেলপ হবে। আপনাদের দেখুন আপনাদের তো মেন্টাল হেলথটা সবথেকে বেশি ডাইভার্ট হয়েছে, তাই না? মানে মেন্টাল হেলথটা নিয়েই আপনারা বেশি ভুগছেন।
অত টেনশন করবেন না, ঠিক আছে? দেখবেন আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আর আপনারা যারা ধরুন কেউ বিবাহ নিয়ে ভীষণ মানে চিন্তা ভাবনার মধ্যে পড়ে গেছেন, হয়তো ভাবছেন যে মনের মতন লাইফ পার্টনার পাবো তো? হয়তো অনেক দেখাদেখি হচ্ছে ওই মিষ্টি খাওয়া পর্যন্ত, ঠিক আছে? হয়তো ফাইনাল কোনো খবরটা আ আপনারা পাচ্ছেন না, হয়তো মনের মতন পাত্র-পাত্রী পেয়ে উঠছেন না। তো আপনারা হয়তো কেউ ভীষণ মানে ডিপ্রেশনের মধ্যে চলে গেছেন যে হয়তো মনের মতন পাত্র-পাত্রী পাবো কিনা, জীবন সঙ্গী বা সঙ্গিনী পাবো কিনা, ঠিক আছে? তো দেখুন প্রত্যেকটা মানুষের তো একটা ডিজার্ভ থাকে। মনের মধ্যে একটা পছন্দ থাকে। ঠিক আছে? হয়তো সেই মনের মতন পাত্র-পাত্রী আপনারা পেয়ে উঠছেন না। তো আমি এটুকু বলতে পারি ফেব্রুয়ারি মাসের লাস্ট উইকের পর থেকে দেখবেন আপনাদের বিবাহের শুভযোগ তৈরি হবে। তা ফেব্রুয়ারি মাসটা কিন্তু আপনারা দেখাশোনা করুন। দেখবেন আপনাদের এই ফেব্রুয়ারি মাসে কারুর ক্ষেত্রে দেখবেন একটা সম্বন্ধের একটা যোগ তৈরি হবে। দেখবেন আপনারা এই সময় বিবাহ নিয়ে যারা একটু ডিস্টার্বেন্স এর একটু উদ্বিগ্নতার মধ্যে আছেন, আপনাদের কিন্তু এই ফেব্রুয়ারি মাসে দেখবেন কারুর একটা শুভ যোগ, শুভ প্রাপ্তি তৈরি হবে। আর আপনারা যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন, ঠিক আছে? সন্তান নেওয়ার ব্যাপারে একটা ভাবনা চিন্তা করছেন, তো ফেব্রুয়ারি মাসটা কিন্তু আপনাদের অনেকটাই শুভ হবে। তো আপনারা প্রিপেয়ার্ড হন। দেখবেন আপনাদের সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কোনো বাধা বিপত্তি আর থাকছে না। ঠিক আছে? আর আপনাদের হেলথ শরীর-স্বাস্থ্যটা কিন্তু ধীরে ধীরে দেখবেন ফেব্রুয়ারি মাসের পর থেকে আপনাদের হেলথের জায়গাটি ধীরে ধীরে ডেভেলপ করবে। আর আপনারা যারা ধরুন আ এই সময় আম যারা সেলফ প্রফেশন এর মধ্যে আছেন বা স্বনিয়ন্ত্রিত পেশার মধ্যে আপনারা যারা আছেন, আপনাদের কিন্তু এই ফেব্রুয়ারি মাসটা কিন্তু অনেকটাই বেটার হবে। আপনাদের কর্মের জায়গাটি কিন্তু অনেকটাই গ্রো করবে, অনেকটাই ইমপ্রুভ হবে, ডেভেলপ হবে। আর আরেকটা কথা বলতে পারি, আপনারা যারা বিজনেস করছেন দেখবেন আপনাদের বিজনেসের জায়গাটি কিন্তু অনেকটাই স্ট্রং হবে। আপনারা এই সময় ধরুন যারা আ মানে গার্মেন্টস এর বিজনেস করছেন, আপনারা যারা ধরুন বইয়ের ব্যবসা করেন, হ্যাঁ? বা হয়তো প্রসাধনী কোনো দ্রব্যের ব্যবসা আপনারা যারা করেন, দেখবেন আপনাদের সেই বিজনেসের জায়গাটি কিন্তু অনেকটাই ইমপ্রুভ হবে। যারা ধরুন শেয়ার মার্কেট, স্টক মার্কেট বা ইনভেস্টমেন্ট এর কাজ করে থাকেন বা মানি মার্কেটিং এর কাজ মানে করেন অনেকে। আবার হয়তো কেউ ব্যাংকিং সেক্টরে, হ্যাঁ? আপনারা এই যে প্রফেশন এ আপনারা আছেন, আ এই প্রফেশন এর জায়গাগুলো কিন্তু ভালো হবে। আর বিশেষ করে আপনারা যারা ক্রিয়েটিভ ফিল্ড এর মধ্যে আছেন, যারা আর্ট, অভিনয় বা ইনোভেটিভ লেখালেখির কাজ করেন বা স্ক্রিপ্ট রাইটার বা মিউজিক ডাইরেক্টর, ঠিক আছে? বা যারা ছোট পর্দা বা বড় পর্দায় আপনারা অভিনয় করছেন, আপনাদের দেখবেন কর্মের জায়গা, কাজের জায়গাটি কিন্তু অনেকটাই বেটার হবে। এই ফেব্রুয়ারি মাসের পর থেকে আপনাদের কর্মের জায়গাটি অনেকটা এনহান্স করতে পারবেন। ঠিক আছে? আপনারা একদম টেনশন করবেন না। আর যারা ধরুন ফ্যাশন ডিজাইনার আছেন, যারা মেকআপ আর্টিস্ট আছেন, যারা পার্লারের হয়তো বিজনেস যারা করছেন, আপনাদের যা এই প্রফেশনের জায়গাগুলো কিন্তু ভালো হবে। হ্যাঁ? আর আপনারা এই সময় মানে যারা ধরুন কোনো সৃষ্টিশীল কাজের মধ্যে যারা যুক্ত আছেন, আপনাদের এই প্রফেশনের জায়গাটিও কিন্তু অনেকটাই বেটার হবে। আর আপনাদের এই ফেব্রুয়ারি মাসটা কিন্তু একটু ছোটখাটো ভ্রমণের যোগও তৈরি করে দেবে। আর মোটামুটি আমি একটা কথা বলতে পারি, আপনারা যারা মিথুন রাশির জাতক-জাতিকারা আছেন, ফেব্রুয়ারি মাসটা কিন্তু আপনাদের অনেকটাই মানে ভালো গুড সময় আসতে চলেছে। ফেব্রুয়ারি মাসটা কিন্তু আপনাদের দেখবেন কর্ম, কেরিয়ার আপনাদের প্রফেশনের জায়গাটি কিন্তু ধীরে ধীরে ডেভেলপ হবে, গ্রো করবে। ঠিক আছে? আর আপনারা এই সময় কিন্তু একটা কথা আমি বলতে চাই, আপনারা আপনাদের জানেন তো কিছু গুপ্ত শত্রু তৈরি হয়েছে। সেটা হয়তো নিজের কাছের মানুষ, হয়তো যাদের সঙ্গে আপনাদের একটা ব্লাড রিলেশন আছে বা বাইরের কিছু মানুষ আপনাদের কর্মক্ষেত্রে কিছু ডিস্টার্বেন্স তৈরি হয়েছে। কিন্তু আমি এইটুকু বলতে পারি, এই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। আর আপনারা যারা একটু ছোটখাটো ধার-দেনার মধ্যে জড়িয়ে গেছেন, ঠিক আছে? সেই জায়গা থেকেও কিন্তু আপনারা পরিত্রাণ পাবেন। তা আমি একটা কথা বলতে পারি, আপনারা যারা মিথুন রাশির জাতক-জাতিকারা আছেন, আপনাদের দেখবেন এই ফেব্রুয়ারি মাস থেকে আপনাদের ভাগ্যের চাকাটি কিন্তু ঘুরতে শুরু করবে। আর বছরের মধ্যভাগের পর থেকে দেখুন প্রত্যেকটা রাশির জাতক জাতিকাদের কিন্তু মোটামুটি বছরের
এই মানে মিডল থেকেই কিন্তু মানে সবকিছু গ্রো করবে। মানে গ্রহের যে অবস্থানগুলো আছে, ঠিক আছে? কারণ আমরা দেখুন এই যে বার্ষিক রাশিফল যখন আমরা আলোচনা করি, ৪ টি মেজর প্ল্যানেটকে নিয়ে আমরা আলোচনা করি। রাহু, কেতু, স্যাটার্ন আর দেবগুরু বৃহস্পতি। তার মানে এই প্ল্যানেটগুলো একটা হাউজে মানে অনেকদিন অবস্থান করে থাকে। ঠিক আছে? রাহু, কেতু যেমন ১.৫ বছর অবস্থান করে। স্যাটার্ন একেকটা রাশির উপরে ২.৫ বছর, বৃহস্পতি ১ বছর। আর অন্যান্য প্ল্যানেটগুলো তো খুব অল্প দিনের জন্য অবস্থান করে থাকে। ঠিক আছে? তো এই কারণেই কিন্তু প্রত্যেকটা রাশির জাতক-জাতিকাদের মোটামুটি তাদের ভালো বা মন্দ যাই হোক না কেন মিডিল, মিডিল থেকেই শুরু হবে। এটা তো রবির বছর। তো আপনারা যারা মিথুন রাশির জাতক-জাতিকারা আছেন, আপনারা কিন্তু তার রবির কিছু বেনিফিট আপনারা পাবেন। রবি মানুষের জীবনে নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি এগুলো কিন্তু তৈরি করে দেয়। তার সম্মান, তার অ্যাবিলিটি, তার পারসেপশন, সমাজে একজন প্রতিষ্ঠিত গণ্যমান্য ব্যক্তি হতে পারে। ঠিক আছে? সরকারি জব, উচ্চ পদে আসীন হতে পারে। ঠিক আছে? তো আপনারা যারা মিথুন রাশির জাতক-জাতিকারা আছেন, আপনাদের এই বছর কিন্তু সরকারি জব এবং কোম্পানি সেক্টরেও কিন্তু আপনাদের জব হবে। আপনারা কোনো টেনশন করবেন না। ঠিক আছে? আপনাদের এই ফেব্রুয়ারি মাসটা কিন্তু একটা ইউনিক সময় তৈরি হবে। আ কারণ চতুর্গ্রহ যোগের একটা পজিটিভ ভাইবস আপনারা কিন্তু পেতে চলেছেন। তো আপনারা যারা মিথুন রাশির জাতক-জাতিকারা আছেন, আপনাদের কিছু লাকি কালার আমি বলে দিচ্ছি। আপনারা এই সময় সবুজ এবং হোয়াইট, সাদা এই ২ টি কালার বেশি করে আপনারা ইউজ করবেন। ঠিক আছে? দেখবেন আপনাদের এই বছরটা কিন্তু এই ২ টি কালার আপনাদের জীবনে অনেকটাই ফেভারে থাকবে। আর আপনারা যারা ধরুন শরীর স্বাস্থ্য নিয়ে কম বেশি ভুগছেন, আপনাদের জন্য একটা টিপস আমি বলে দিই। আপনারা প্রত্যেক দিনের মতন যেরকম আপনারা স্নানটা করেন, ফাইনাল স্নানটা যখন হয়ে যাবে তখন বাথরুমে একটা বড় বালতি বা একটা বড় মগ নেবেন। সেই বালতি বা মগে ১ মগ জল বা বালতি হলে ১ বালতি জল ভরবেন। তার মধ্যে সামান্য একটু গঙ্গা জল, সামান্য একটু কালো তিল, সামান্য একটু গুঁড়ো হলুদ আর কর্পূরের কর্পূরের গুঁড়ো, ঠিক আছে? বাজার থেকে একটু কর্পূর কিনে নিয়ে আসবেন। মিস্ত্রি দানার মতন যে কর্পূর, মোম কর্পূর হলে হবে না কিন্তু, ঠিক আছে? ওটাকে একটু ডাস্ট করে নেবেন, ১ চিমটি দিয়ে দেবেন। আর একটু ফিটকারির গুঁড়ো সামান্য একটু দিয়ে দেবেন। ওইটাকে একত্রিত করে গুলিয়ে আপনাদের ফাইনাল স্নানটা যখন হয়ে যাবে, উত্তর দিকে অথবা পূব দিকে মুখ করে দাঁড়িয়ে মাথার উপরে ঢেলে দেবেন। পুরো মাথা দেহটা ভিজে যাবে, ঠিক আছে? তারপরে গামছা বা তোয়ালে দিয়ে আপনারা গা হাত পা মুছে বেডরুমে চলে আসবেন। তারপরে কিন্তু গায়ে কোনো জল দেবেন না। আপনারা এইটা ২ সপ্তাহ করুন, দেখবেন আপনারা বুঝতে পারবেন। আপনাদের শরীর স্বাস্থ্য দেখবেন কিছুটা হলেও ভালো হবে। আপনারা অন্তত 20% তো আ এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। আপনারা করেই দেখুন। যাদের ঘুমের সমস্যা তৈরি হচ্ছে, দেখবেন রাতে ভালো ঘুম আসতে চায় না, শরীরের মধ্যে কোনো এনার্জি পাচ্ছেন না, দেখবেন এগুলো কিন্তু অনেকটাই মিনিমাইজ হবে। যাই হোক, আমার ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসবো। তাহলে আজ আসি। আবার পরে কথা হবে, গল্প হবে। আর আমি ঈশ্বরের কাছে আপনাদের হয়ে প্রে করি। আপনাদের জীবনটা সুখময় হোক, সমৃদ্ধময় হোক। নতুন বছর আপনারা নতুন স্বপ্ন নিয়ে, নতুন উদ্দীপনা নিয়ে আগামী ভবিষ্যতের লক্ষ্যের দিকে এগিয়ে চলুন। আর জীবনটাকে ভাবে সুন্দর করে সাজিয়ে নিন। আর আপনারা পারবেন এই বছরটা। এই বছরটা রবির বছর। রবি কিছু না কিছু প্রাপ্তি আপনাদেরকে তৈরি করে দেবেই দেবে। তাহলে আজ আসি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। জয় মা তারা।